দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকান্তপল্লী ক্যানেল পারে বর্ষার বৃষ্টির জেরে ধসের কবলে রাস্তার একটি বড় অংশ। প্রায় 120টি পরিবার বসবাস করে ওই এলাকায়। ধস কবলিত রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় এলাকাবাসীদের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাইকেল বাইক আরোহীদের এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই করতে হয় যাতায়াত। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে এলাকায় কেউ অসুস্থ হলে কাঁধে করে এই ধস কবলিত রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়, তারপর অ্যাম্বুলেন্স করে মূল রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় হাসপাতাল। মতোই এর অবস্থা এলাকাবাসীর দাবি দ্রুত মেরামত করা হোক এই ধস কবলিত রাস্তা। দুর্গাপুর নগর নিগম থেকে প্রায় 2 মাস আগে এই ধস কবলিত রাস্তা পরিদর্শন করে যাওয়ার পরেও কোনো রকম মেরামতির তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। যদিও এ নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এখন দেখার কবে এই ধস কবলিত রাস্তার মেরামত হয়। এসপিএন দুর্গাপুর। রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ, দেখে তো যাচ্ছেন রাস্তার অবস্থা খারাপ। আমরা কি পরিস্থিতি, এই বাচ্চারা স্কুলে যাবে, যদি একটা রুগী নিয়ে যায় যাওয়ার মতো পরিস্থিতি তো নাই, পুরো ধসে গেছে। ওই যে রাস্তা সমান ছিল, এই যে আছে দেখছেন এখান থেকে ওইটা সমান ছিল, সমান রাস্তা ছিল, সেটা একদম এই ভাঙতে ভাঙতে যে কত দূর যাবে তার ঠিক নেই। পুরোটাই জীবনের ঝুঁকি। শুধু গাড়ি না, আমি গাড়ি নিয়ে দুদিন মানে উল্টে পড়েছি। আমার গাড়িটার ক্ষতি হয়েছে, আমার অল্প স্বল্প হাঁটুতে লেগেছে, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, কেউই তো দেখছে না। রাস্তাটা আমি 7-8 মাস এখান দিয়ে রেগুলার যাতায়াত করি 2-3 বার করে। এবার আমি এখানটা দিয়ে যাতায়াত না করলে কি হবে, আমাকে যদি আনন্দপুর দিয়ে ঘুরতে হয় আরো 50 টাকা এক্সট্রা তেল চলে যাবে আমার। একটা ঝুঁকি নিয়ে, অনেকটা বিপদের ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে রাস্তাতে বেরোয়, গাড়ি ঘোড়া যেতে পারে না। উল্টে একদিন টোটো তো নিচে উল্টে পড়ে গেছিল, টোটো বাইক উল্টে পড়ে গেছিল নিচে। অ্যাম্বুলেন্স আসে বলতে ওই অবধি আসে, ওখান থেকে ট্রেচার করে। আমার নিজের ঘরেই পেশেন্ট আছে, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসলে ওখানে দাঁড় করে ট্রেচার করে এখান থেকে কষ্ট করে তুলে নিয়ে আসি। আমার ঘরে নিজে মায়ের পেশেন্ট, মাকে নিয়ে যেতে অসুবিধা, কষ্ট হয়, ওদিক দিয়ে ঘুরে যেতে হয়। তো এলাকার নেতা কাউন্সিলর এসেছিল, ডিএমসি থেকে লোক এসেছিল, গাড়িতে করে দেখে গেছে, কোনো কিছুই বললো আমরা করে দেবো, তা তো কিছুই করলো না। হয়ে গেল 2-3 মাসের উপরে হয়ে গেলো, এসে দেখে গেছে। কতদিন ধরে এরকম বেহাল অবস্থা রয়েছে? এটা বছর দেড়েক হয়ে গেল, বছর দেড়েক ধরেই এরকম পড়ে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এটা ভালো হোক, রাস্তাটা ভালো হোক, আমাদের সবাই রাস্তা, আমাদের যে পরিবেশটা রয়েছে সবাই ভালোভাবে চলাফেরা করুক। আরো যারা বাইরে থেকে আসে গাড়ি ঘোড়া নিয়ে, যানবাহন নিয়ে, তারাও একটু ভালোভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সমাদ্দার, জায়গাটার নাম? সুকান্তপল্লী ক্যালেন্ডার। আপনি যে জায়গার কথাটা বলছেন সুকান্তপল্লী, এগুলো দেখুন নতুন বস্তি এলাকা, মানে পুরোনো গ্রাম বলতে পারে না, গ্রামের পর এক্সটেনশনটা। তো চাষবাস ছিল, এই ছিল, কোথাও খাল এরকম হতে পারে। এটা কর্পোরেশন নিশ্চয়ই কাজ করে দিয়েছে, কিন্তু বৃষ্টির সময় তো এগুলো থাকে, পুরোটা থাকে, কোথাও রাস্তা খারাপ হয়ে যাবো, আর নিচে যদি ভালোভাবে মাটিটা না ভরাট হয় বা ব্যালেন্সিং না হয়, এটা হয়ে থাকে। আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওটা দেখে নেব, যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে দ্রুত ভালোভাবে করে দেওয়া যায়, মানুষ ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থাটা কর্পোরেশন নিশ্চয়ই করে দেবে। আরেকটা যে অভিযোগ আসছে সেটা যে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেহেতু বিজেপি, সেহেতু কি তাদের প্রতি বিমার ত্রিশূল বাঁচানো হচ্ছে ওয়ার্ডের প্রতি? আজকে কথা কোনো কাউন্সিলর আছে কি? আজকে তো কাউন্সিলর নেই, বোর্ড চলছে, বোর্ডের মধ্যে 5 জন মিলে আমরা বড়ভিত্তিক প্রতিটি ওয়ার্ডেই নজরদারি রাখছি। বিশেষ সমাজসেবীগণ, লোকজন, আমাদের আবদার, আমাদের নজরে যারা আসছে, নিশ্চয়ই যারা কোঅর্ডিনেটর হিসাবে, যারা কোঅর্ডিনেটর মানে আমাদের দল যারা করছে, আমাদের যারা ওনার কোঅর্ডিনেটর হিসাবে ওই সাজেশন দেন, মানুষ হিসাবে যে কোনো সাজেশন দেয়। আপনি রেকর্ড দেখেন 43 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি এক্সটেনশন হচ্ছে, মানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, এলাকাটা বাড়ছে সব থেকে বেশি। আজকের দিনে দুর্গাপুরে দেখবেন তাহলে ওটা 43 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড,
35 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এগুলো মানে এক্সটেনশন এলাকা, মানে পপুলেশন বমিং বাড়ছে, এই জায়গাগুলোতে এটা থাকবেই। তো যতই কাজ করবেন আবার দেখবেন 1 মাস পরেই 10টা বাড়ি বেড়ে গেলো, আবার 2-6 মাস পরে দেখবেন 100 বাড়ি বেড়ে গেলো, এটা হচ্ছে। দেখুন, এই সাবজেক্টটা টোটালি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের। এর আগে ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ছিলেন গৌতম বাবু। আমি সেই সময় ওনাকে দিয়ে এই রাস্তায় ছাই প্যাকিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেছিলাম। এবার এখানে যেটা সিস্টেম, ইরিগেশনের ক্যানেলে যদি এটা যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না করা হয় ক্যানেলকে, ক্যানেল বাইন্ডিং না হলে ধস নামবে। এটা খুব স্বাভাবিক সাবজেক্ট আছে একদম। তো এটা ইরিগেশন ডিপার্টমেন্ট যদি এটা প্রপার টেক কেয়ার না করে, এটা বারংবার ধস নামবে আর এই পরিণতি ঘটতে থাকবে। এখানে আগর পাইলিং করে বাইন্ডিং করে এই রাস্তা যদি ঢালাই করা না হয় এবং ওখানে প্রপার ওয়েতে ছাই প্যাকিং করতে হবে। কারণ এই যে ইরিগেশনের পাড় কেটে কেটে যেভাবে নির্মাণ হয়েছে, এই নির্মাণের ফলে রোডের স্ট্রেংথ কমে গেছে। এটা কর্পোরেশনকেও লিখিতভাবে আমি জানিয়েছি চিঠি করে, এবং সর্বোপরি এটা ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ইরিগেশন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন মিস্টার সিং, তাকেও আমরা লিখিতভাবে চিঠি করে জানিয়েছি। এবং বর্তমান আজকের যে পরিস্থিতি, হাঁটা চলার অনুপযোগী হয়ে উঠেছে ওই রাস্তা, ইমিডিয়েটলি যদি ইরিগেশন ওখানে টেক কেয়ার না করে তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ওখানে ঘটে যেতে পারে। এই বিষয়ে আমি নগর নিগমের কমিশনার এবং ইরিগেশনের এসডিও, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, ওনারা যাতে অতি দ্রুত সত্বর এই জায়গায় প্যাকিং করে, যেভাবে তামলা থেকে আপ টু আমাদের এই দুর্গাপুর ব্যারেজের কালী ক্যানেল পর্যন্ত 27 কোটি টাকা খরচা করে বোথ সাইড বাইন্ডিং হয়েছিল, ঠিক একইভাবে ইরিগেশন ডিপার্টমেন্টের বর্ধমান ডিভিশন ক্যানেলে 1 নম্বর গেট থেকে আপ টু রাজবাঁধ পর্যন্ত এই রাস্তার দ্রুত মেরামতি বাইন্ডিং প্রয়োজন আছে। না হলে এইভাবে ধস নামবেই। আর এই রাস্তায় যারা বসবাস করেন, একদম বিলো দা প্রভার্টি লাইন পিপুল, বিপিএল ক্যাটাগরির লোকেরা বসবাস করেন, তাদের যাতায়াতের আর অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। তাহলে প্রায় 7-8 কিলোমিটার ঘুরে নডিয়া হয়ে আনন্দপুর হয়ে ঢুকতে হবে। তো এই লোকেদের যাতে অল্টারনেটিভ রোড নেই, সেই জন্য ইরিগেশন দপ্তরের কাছে আমি আবেদন করছি অবিলম্বে অতি দ্রুত সত্বর ব্যবস্থা করে এই রাস্তার মেরামতি করার প্রয়োজন রয়েছে। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস, আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস, এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.